সো ভিউয়ার্স, ম্যাঙ্গো ট্যুরে আসি এখন চাপাইতে। 4টা জেলার একটা জেলা হচ্ছে চাপাই। তো এই সোনা মসজিদ এলাকায় সুন্দর একটা মাজার আছে, ঐতিহাসিক একটা মাজার আছে। সেই মাজারেই প্রবেশ করছি আমরা এখন, মাজারের ভেতর দিকে যাচ্ছি। তো কি নাম বললো মাঝখানে একবার, কি যেন বড় জ্বর নাকি জানি একটা নাম বললো। যাই হোক, এই এলাকার মানুষের কথা বোঝা যায় না, তো ভেতরে গেলে বিস্তারিত দেখতে পাবো যে আসলে কি আছে, কি নাম। তো আপাতত মনে করতেছি যে একটা মাজারের মতোই বিশাল বড় একটা পুকুর আছে দেখা যাচ্ছে। তো সামনে হেঁটে যাচ্ছে আমাদের নাসির ভাই, তারপর আছে যে শাওন আছে, আরো আসো চাচা আসো। কি আমি রিপন, এটা হচ্ছে মসজিদ। কি লেখা আছে এখানে? হিস্টোরি লেখা নাই এখানে, ইতিহাস লেখা নাই। তো শুধু শুধু পড়লাম কবরখানাটা। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। মসজিদটা সুন্দর, সবই মসজিদের মতো লাগে, আসলে কি বুঝতেছি না, সবকিছু তো মসজিদের মতো লাগে সম্ভবত এগুলা। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, সবই কবরস্থান। সবাই ফটোশুট নিয়ে ব্যস্ত। আমার কেউ ছবি তুলে দেয় না, আমার কি কেউ ছবি তুলে দেবে? তো এটা সম্ভবত এটা হচ্ছে আসল মাজার। কার মাজার এখানে লেখা নাই, লেখা থাকলে বোঝা যায় আসলে। তো 4-5টা সুন্দর করে ফুলের বাগান সাজানো আছে, সবাই ফটো সেশন নিয়ে ব্যস্ত। চারপাশেই সুন্দর একটা রাস্তা আছে। এটা কার মাজার? নাম নাই ওই লোক যার মাজার। কি ব্যাপার, কেউ বলতে পারে না কার মাজার? এটা কোনো কথা হইলো? সবগুলো তো মসজিদের মতো লাগে। সুন্দর আছে। তো যাই হোক, এরপরে একটা পাশে সোনা মসজিদ আছে, সেটাই যাব। আর একটা নদী আছে, পাগলা নদী। আর একটা কি যেন আছে, ঘর আছে, ছাদ নাই, কি যেন ঠিক মতো বলতে পারে না, আসলে এলাকার কথা বুঝি না কিভাবে কথা বলে। এখন বের হয়ে যাব। এটাও সম্ভবত অনেকের কবর এখানে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। তো এখান থেকে মাজারটা পুরো ভিউ, সম্পূর্ণ ভিউ দেখা যাচ্ছে। এখানে অনেক কবরস্থান, আসলে কার মাজার সেটাই বুঝতে পারলাম না, বের করতে পারলাম না। একদম এই ভিউটা নেওয়ার জন্য একদম উপরে উঠে রেখেছি।
তা খানা আমি এটি খুঁজতেছিলাম যে কার। তাহলে এটাই আসল কাহিনী।